জনপ্রিয় অভিনেতা বাকের ভাই। শ্রদ্ধেয় প্রিয় আসাদুজ্জামান নূর ভাইয়ের শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন আমাদের জনপ্রিয় নির্মাতা, অভিনেতা, লেখক এবং চিত্রশিল্পী আফজাল হোসেন ভাই। আফজাল হোসেন ভাইয়ের পেজ থেকে এই শুভেচ্ছা বার্তাটি পড়ে শোনাচ্ছি। শুভ জন্মদিন প্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর ভাই। মঞ্চে, টেলিভিশনে এই মানুষটার অভিনয় দেখলেই দীর্ঘ সময় ধরে ভাবতে হয়েছে কিভাবে এত স্বাভাবিকতা বজায় রেখে ইনি দুর্দান্ত অভিনয় করতে পারেন। তার আবৃত্তি যখনই শোনার সুযোগ হয়েছে, শোনার পর অনেকটা সময় ধরে মনে হয়েছে এমন ঘুরে ফেলে দেওয়ার দক্ষতা কি অনেক চেষ্টায় অর্জন করা, নাকি কিছু মানুষ পুরস্কৃত হয়ে জগতে আসেন। ইনি তাদেরই একজন। নূর ভাইয়ের উচ্চারণ আর কণ্ঠস্বরে রয়েছে এমন এক মাধুর্য যা সুবাসের মতো, নীরবে নিঃশব্দে তা অনুভবকে আলিঙ্গন করে। তার শিল্পীসত্তার পরিচয় কারো জানা না থাকলেও মানুষটার কোমল ব্যক্তিত্বের আকর্ষণ এড়ানো খুব সহজ নয়। যখন বিজ্ঞাপনচিত্র নির্মাণে প্রবলভাবে ঝুঁকে পড়েছি, নতুনত্ব সৃষ্টির মাধ্যমে সময়ের দৃষ্টি ফেরানোর জন্য নেশাগ্রস্তের মতো রাত দিন একাকার করে ফেলেছিলাম, সেই কঠিন ও মুখর সময়টাতে দর্শকের কাছ থেকে যা পাওয়া হয়েছিল পূর্ণমাত্রায়। সাড়া পাওয়া যাচ্ছিল না বহুজাতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। তারা কেউই ভরসা করতে পারছিলেন না, ভাবতেন এদেশে উন্নতমানের বিজ্ঞাপনচিত্র নির্মাণ করা সম্ভব নয়। এই ভরসাহীন ভাবনা ভেঙে দিয়েছিলেন আসাদুজ্জামান নূর। তিনি দায়িত্ব নিয়ে সেই প্রথম আন্তর্জাতিক একটা পণ্যের বিজ্ঞাপনচিত্র নির্মাণের দায়িত্ব আমাকে দিয়ে বলেছিলেন, সম্মান যেন থাকে। আমার জ্যেষ্ঠ অভিনেতা তিনি। এই আমাদের পরিচয় ও সম্পর্ক। তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের, আমি ঢাকা থিয়েটারের, এই আর এক পরিচয় ও সম্পর্ক। তিনি দেশের বড় একটা বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের কর্তা, আমি একই ক্ষেত্রে শক্ত ভিত্তি তৈরির জন্য নিষ্ঠার সাথে কাজ করে চলেছি। এই দুই পরিচয়ের মধ্যে অনেক দূরত্ব, কিন্তু যখন ভালো কাজ করতে পারার প্রতি সম্মান দেখিয়ে কেউ একজন কারো প্রতি হাত বাড়িয়ে দেন, তা সামান্য থেকে হঠাৎ মনে রাখার মতো সম্পর্কে উন্নীত হয়। যেসব মানুষকে আমি বিশেষভাবে সম্মান সমীহ করি, তাদের সাথে খানিকটা দূরত্ব বজায় থাকুক, এটা চাই। মনে হয় নিত্যদিন ওঠা বসার সম্পর্ক কারো কারো সাথে না হওয়াই ভালো। সবাই মানুষ, কিছু কিছু ভুল ত্রুটির সবার মধ্যেই থাকে। বেশি নিকটে হওয়ায় যদি সমীহ করা মানুষটার কোনো ত্রুটি দেখা মেলে, তা সমীহের ক্ষতি করতে পারে এমন আশঙ্কা রয়েছে আমার মনে। ভাবনাটা ঠিক না, ভুল। নিজের সাথে সে বিষয় নিয়ে তর্ক বিতর্ক কিংবা আলোচনাতেও কখনো বসা হয়নি, কিন্তু এরকম শ্রদ্ধা সমীহ করা মানুষদের মধ্য থেকে আচমকা কারো দুনিয়া যাপন শেষ হয়ে গেলে মন হারানোর কষ্ট বেশি করে পাই। সে কষ্ট শুধু খোঁচাতে থাকে, তুমি তো পারতে আরও খানিকটা নিকটের হতে। নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত্যুর চেয়ে একটু ভালো। মৃত্যু থেকে তো কারো ফিরে আসা হয় না, কেউই ফিরতে পারে না বলে দূরত্ব ঘোচানোর সুযোগ মেলেনি। নূর ভাই ফিরবেন, আরও কাছের হয়ে ওঠার সুযোগটা পাব এমন আশায় রয়েছি। শুভ জন্মদিন আসাদুজ্জামান নূর, প্রিয় নূর ভাই।